হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রিয়েলিটি। রিয়েলিটি বিষয়টা ভীষণ ইন্টারেস্টিং। আমার তো মানে ভাবলেই ভীষণ মজা লাগে। তো সেটা হচ্ছে আমি আগের পুরনো ভিডিওতে কিছু বলেছি, শর্ট হোক বড় ভিডিও হোক যেখানেই হোক, আমি বলেছি যে ইউনিভার্সাল ট্রুথ বলে কিছু নেই, তাই তো? তোমার কাছে যেটা ভালো বা তোমার কাছে যেটা ঠিক, আমার কাছে সেটা ঠিক নাও হতে পারে। তো ঠিক ভুল ভালো মন্দ এগুলো আমরা এক একটা লেবেল লাগিয়ে দিই। মানে আমরা যেরকম মানি বা বিশ্বাস করি তার মধ্যে তার উপর একটা লেবেল লাগিয়ে দিই। যেটা বিশ্বাস করি না সেটাকে মিথ্যে লেবেল লাগিয়ে দিই, যেটাতে বিশ্বাস করি সেটাতে সত্যি লেবেল লাগিয়ে দিই। সেরকম যেটা পছন্দ করি না সেটা মন্দ, আর যেটা পছন্দ করি ভালো লাগে সেটাকে শুভ বা ভালো, এরকম একটা লেবেল লাগিয়ে দিই। তো সেরকম হচ্ছে রিয়েলিটি। অ্যাকচুয়ালি সবার প্রথমে জানতে হবে রিয়েলিটি বলে কিচ্ছু নেই। রিয়েলিটি বলে কিচ্ছু নেই। আমরা সবাই নিজের নিজের রিয়েলিটি নিজেরাই বানাচ্ছি, কেউ জেনে শুনে হোক আর কেউ অজান্তে হোক। ম্যাক্সিমাম মানুষ অজান্তেই বানাচ্ছে। আর সেটা কি করে বানাচ্ছে? সেটা হচ্ছে আমাদের থট, আমাদের ফিলিংস বা আমাদের অনুভূতি যেটা, সেটা আমাদের বিশ্বাস আর আমাদের ইমাজিনেশনস। এই চারটে স্টেপের দ্বারা আমরা জেনে শুনে হোক বা অজান্তে হোক আমরা আমাদের রিয়েলিটি তৈরি করি। তো এইখানে তো একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল যে কোথাও কোনো বাউন্ডিং নেই, কোথাও কোনো ধরা বাঁধা নিয়ম নেই যে এইরকমই করতে হবে ওরকমই করতে হবে। তো থট আমাদের আমাদের নিজস্ব আমাদের নিজস্ব থট চুজ করার রাইট আছে। এবার থট যখনই আমরা চুজ করি তার সঙ্গে প্যারালালি ফিলিংস চলেই আসে। এটা আমি আগের ভিডিওতেও বলেছি। তো থট আর ফিলিংস হয়ে গেল। এবার হলো থার্ড নম্বর পয়েন্ট হচ্ছে বিলিভ। বিলিভ বা বিশ্বাস কখন হয়? যখন একটা জিনিস বারবার বারবার রিপিট হতে থাকে তখন সেটা একটা বিশ্বাসে পরিণত হয়। সেটা সত্যিই হোক, মানে সেটা সত্যি হোক বা মিথ্যে হোক, কোনো মিথ্যে জিনিসও বলে না, বারবার রিপিট হলে সেটা সত্যি হয়ে যায়। তো বাই ডুইং রিপিটেশন যে কোনো জিনিস একটা তোমার বিলিভ সিস্টেমে ঢুকে যাবে, সেট হয়ে যাবে। আর যখনই আমরা কিছু থট ক্রিয়েট করি বা কিছু ভাবি তখন অটোমেটিক আমরা ইম্যাজিন করতে থাকি। কারোর ইম্যাজিনেশন পাওয়ার স্ট্রং হয়, কারোর স্ট্রং হয় না। বাট অল্প বিস্তর আবছা হোক লাইট হোক, ইম্যাজিনেশন ইনবিল্ট আছে আমাদের মধ্যে। কেন কি ইম্যাজিনেশনই অনেক বিদেশি রাইটার আছেন যারা আমাদের ইম্যাজিনেশনকেই আমাদের গড বলছেন। মানে গডের মানে ইম্যাজিনেশনকেই গড বলছে, আর আমাদের এই ইম্যাজিনেশন পাওয়ারকে বাড়াতে বলছে, তাহলে গডের ট্যালেন্টকে বাড়ানো হবে। তো সেই জন্য এই চারটের দ্বারা আমরা আমাদের রিয়েলিটিকে তৈরি করতে আমরা মানে আমরা আমাদের রিয়েলিটিকে আমরা ক্রিয়েট করতে পারি। কেন কি আমরা হচ্ছি আত্মা। আমি আগের ভিডিওতেও বলেছি যে আমাদের ট্রু এসেন্স যেটা, সেটা আমাদেরকে জানতে হবে। তো আমাদের ট্রু এসেন্স কি? আমাদের ট্রু এসেন্স হচ্ছে আমরা সবাই হচ্ছে সোল লেভেলে এক। আমরা হচ্ছি সোল, পিওর সোল। হিউম্যান বডি হচ্ছে আমরা ধারণ করেছি, বাট আলটিমেটলি সোল হচ্ছে, আমরা হচ্ছে সোল। যে কারণে যখন মৃত্যু হয়ে যায়, আফটার ডেথ, আমরা কিন্তু সেই নামে ডাকি না। সবাই কি বলে? বডি চলে এসছে, বডিগার বেশিক্ষণ রাখা যাবে না, এরকম বলা হয়। তো তার মানে সোল ছাড়া বডির কোনো অস্তিত্ব নেই, সোল বেরিয়ে যায়। তো সেটাই আমাদের পিওর ফর্ম, আমাদের অ্যাকচুয়াল এসেন্স হচ্ছে আমরা সোল। তো যেহেতু আমরা সোল, আমরা হচ্ছি পরমাত্মার অংশ। মানে সুপ্রিম পাওয়ার বা গড বা মাত্রা তোমরা যাকেই বলো না কেন, উনি হচ্ছেন একজন ক্রিয়েটার, আর তার ক্রিয়েশন হচ্ছে আমরা। তো তার গুণ, তার অংশ যেহেতু আমরা, তাই তার গুণও আমাদের মধ্যে আছে। তাই আমরা নিজেরা নিজেদের লাইফকে ক্রিয়েট করতে পারি এইভাবে। এবার নেক্সট বলবো যে আমাদের ফোকাস শিফটিংয়ের ব্যাপারে। ফোকাস শিফট আমরা সাধারণত কী করি? যেটা চাই না, যেরকম কন্ডিশন আমরা চাই না, যেরকম পরিস্থিতি আমরা চাই না, যেরকম মানুষ আমরা চাই না, যেখানে যেতে আমরা চাই না, যে জিনিসটা খেতে আমরা ভালোবাসি না, সবসময় ফোকাসটা কিন্তু সেটার দিকে থাকে। যেটা চাই সেটার দিকে খুব কম থাকে। তো
তো আমাদের ফোকাসটা জাস্ট শিফট করতে হবে। যেমন প্রত্যেকটা জিনিসেরই দুটো দিক থাকে, যেমন এটা একটা পেন, এই পেনের এটা একটা দিক আছে, এটা একটা দিক আছে। তো সেরকম এটা একটা ঘটনা, সেই ঘটনার এটা একটা দিক, এটা একটা দিক। তো আমাদের ফোকাসটা কোন দিকে আছে সেটা দেখতে হবে। এই দিকটায় আছে, মনে করো একটা ঘটনা ঘটেছে যেটা তোমার পছন্দ নয়, হলো না, তোমার মনের অনুরূপ নয়, তার মানে তোমার হিসাবে সেটা নেগেটিভ। তো তুমি যদি এখানেই ফোকাসটা দিচ্ছ তাহলে সেটাই কিন্তু এক্সপ্যান্ড করবে, এটা কিন্তু বাড়বে তোমার লাইফে, যেহেতু তুমি সেখানে এনার্জিটা দিচ্ছ। কেন কি এই পুরো সব ব্যাপারটাই হচ্ছে এনার্জির খেলা। আমরা এনার্জি, সোল লেভেলে আমরা এনার্জি, প্রত্যেকটা জিনিসও এনার্জি, পেনটাও এনার্জি, প্রত্যেকটা জিনিস এনার্জি, এই রাবার ব্যান্ডটাও হচ্ছে এনার্জি। তো ইউনিভার্স সবসময় এনার্জিতে চলে, ইউনিভার্সের প্রত্যেকটা ল, প্রত্যেকটা রুল হচ্ছে এনার্জিতে চলে, মানে ভাইব্রেশনে চলে। তো তাহলে আর আমাদের মধ্যে যে ভাইব্রেশন বা এনার্জি বেরোয় সেটা কিসের মাধ্যমে? থটের মাধ্যমে আর ফিলিংসের মাধ্যমে বেশি বেরোয়। একটা থট আমরা ক্রিয়েট করি, তার সাথে প্যারালালি ফিলিংস ক্রিয়েট হয়। তো ফিলিংসের ভাইব্রেশন বা ওই ফ্রিকোয়েন্সিটাই আমাদের ইউনিভার্সে গিয়ে কানেক্ট হয়। তো এই লেভেলে আমাদের চলছে, সমস্ত খেলা এই লেভেলেই চলছে। তো এখানে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, ঠিক আছে? এই সিচুয়েশনটা তুমি চাও না, এটা চাও, তাহলে ফোকাসটা তোমাকে এটাতে দিতে হবে। মাইন্ড বারবার এটাতে আসবে, কেন কি আমরা অভ্যস্ত নই ওইভাবে চিন্তা করতে। কিন্তু যেই মোমেন্টে আমরা অ্যাওয়্যার হয়ে গেলাম, জাগরুক হয়ে গেলাম যে আমাদের থট চেঞ্জ করতে হবে, থট প্যাটার্নটা চেঞ্জ করতে হবে, তখনই কিন্তু, যখনই আমাদের মাইন্ড বাই ডিফল্ট এদিকে চলে আসবে নেগেটিভ সিচুয়েশনে, তখনই কিন্তু আমরা মাইন্ডকে বলবো যে না, ক্যান্সেল, আমাদেরকে পজিটিভ দিকটা, সাইডটা আমাদেরকে দেখতে হবে। তো এইভাবে যদি আমরা ফোকাসটা নিজেদের শিফট করতে থাকি তাহলে কিন্তু বাজিমাত, তাহলে কিন্তু ম্যানিফেস্টেশন হচ্ছে এফার্টলেসলি। ম্যানিফেস্টেশনের জন্য কোনো এফার্ট দিতে হয় না, শুধু এই অ্যালাইনমেন্টটাকে আমাদেরকে বজায় রাখতে হয়। তো সেই জন্য আমাদেরকে কনসিয়াসলি থট ক্রিয়েট করতে হবে, যেই থট আমাদেরকে সার্ভ করবে, মানে যেই থট ক্রিয়েট করে আমরা সুখ অনুভূতি ফিল করব, ভালো লাগবে, খুশি, হ্যাপি, আনন্দ, ব্লেস, গ্র্যাটিটিউড, গ্রেটফুল, কৃতজ্ঞতা যাকে বলে, এই রকম অনুভূতি আমরা ফিল করব। তো সেই রকমই আমাদেরকে থট ক্রিয়েট করতে হবে। যেমন যে কাজগুলো তোমার করতে ভালো লাগে সেই কাজগুলো করো, অটোমেটিক ভালো ফিলিং হবে। আর অ্যাব্রাহাম হিক্সের একটা তো নিয়ম আছেই, যেটা হচ্ছে উনি বলেন যে কোনো একটা থটকে 17 সেকেন্ড যদি স্টে করে রাখো, 70 সেকেন্ড যদি কোনো একটা থটকে ধরে রাখো, তাহলে সেটা আরও 17 সেকেন্ড অটোমেটিক ওই টাইপের, মানে ওই রিলেটেডই থট আসে। তো আরও 17 সেকেন্ড ওই রিলেটেডই আরও যখন থট আসবে, তখন সেটা ম্যানিফেস্ট হওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে যায়। তো এবার তোমাকে দেখতে হবে তুমি কীরকম থট ক্রিয়েট করছো। বাই ডিফল্ট মোডে যখন আমরা চলি, মানে অজান্তেই যখন আমরা থট ক্রিয়েট করি, তো ম্যাক্সিমাম সেই থট হয় নেগেটিভ। এবার নেগেটিভ হলে সেটা চলতে থাকে 17 সেকেন্ড 70 সেকেন্ড, একটা সাইকেল চলতে থাকে। এবার ওটাই যখন লাইফে আমরা আরও বেশি করে দেখতে পাই, তখন আমাদের মনে হয় যে এরকম তো আমরা চাইনি, এটা তো ভালো লাগছে না, এরকম আমি চাইনি কখনো, কিন্তু আমরাই ক্রিয়েট করেছি, সেটা আমরাই ক্রিয়েট করি অজান্তে। তো সেই রকম যেই মোমেন্টে, কারণ ততক্ষণ পর্যন্ত আমরা অ্যাওয়্যার ছিলাম না আমাদের থটের প্রতি, যেই মোমেন্টে আমরা অ্যাওয়্যার হয়ে গেলাম তখনই আমরা জেনে গেলাম যে আমাদেরকে থট প্যাটার্ন আমাদের চেঞ্জ করতে হবে। তো যখনই বাই ডিফল্ট প্রথম তো আমাদের প্র্যাকটিস করার খুবই দরকার। যে কোনো জিনিস, যখন আমরা সাইকেল শিখি তখন আমাদের প্র্যাকটিস করতে হয়। প্রথম আমাদের পছন্দ হয় না, আমাদের লাগে, ব্যথা লাগে, আমরা পেন ফিল করি। যখন আমরা অ আ ক খ শিখেছি, অ্যালফাবেট শিখেছি বা হাঁটা চলা করতে শিখেছি, একবারে কিছুই হয়নি, তো প্রথমবারে সবটাই কিছুদিন প্র্যাকটিসের পর সেটা আমাদের সাবকনসিয়াসে ঢুকে যায়, তখন সেটা আমাদের হ্যাবিট হয়ে যায়। এতদিন যেটা বাই ডিফল্ট চলছিল নেগেটিভ চিন্তা, নেগেটিভ থট ক্রিয়েট করা, এরপরে বাই ডিফল্ট আমাদের পজিটিভ ফ্লোতে আমরা চলবো ম্যাক্সিমাম। তো এভাবে অ্যাওয়্যার হয়ে গেলেই কিন্তু
আমরা আমাদের ফোকাসটা চেঞ্জ করে নিতে পারবো। আর ফোকাস চেঞ্জ হয়ে গেলে ম্যানিফেস্টেশন এফার্টলেসলি হবে। কেন কি পুরো ব্যাপারটাই হচ্ছে, পুরো গেমটাই হচ্ছে ভাইব্রেশনের খেলা। যখনই তুমি ভালো ফিল করবে তখনই ভালো অ্যাকশন নেবে। যখন রেগে থাকি তখন রাগ প্রকাশ করি। তো সেরকম আমরা যখন ভালো খুশি ফিল করি তখনই কিন্তু নানা রকম ইনটিউশন আসে ভালো ভালো কাজ করতে, নানা রকম মানে ইন্সপিরেশন আসে, ইম্পালস আসে। তো যাই হোক, এই ব্যাপারে আমি পরবর্তীকালে বলবো। আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো। ধন্যবাদ।